this is next morning and welcome back to my channel Bindas Bala. চলো এখন বাজছে 7:25, মোটামুটি আমি চলে এসেছি হচ্ছে তোমার দ্বারকা স্টেশন। আর ট্রেন একটু লেট আছে, খুব বেশি না, 10 মিনিট মতো লেট আছে। আর এই হলো আমার লাগেজ, এই হলো বাইরের নাজারা। এই দেখো ট্রেন যাচ্ছে তার গতিতে। বললাম আমি আমার স্টেশন, আর এই যে আমার লাগেজ, আর পেছনে হচ্ছে আমার ট্রেন। একবার শুধু সূর্যটা দেখো, সূর্যটা উঠছে, এত ভালো লাগছে, দারুণ। বেরিয়ে যাচ্ছি আমি এখান থেকে, স্টেশন থেকে হোটেলের দিকে। দেখো আমি কি দেখতে পেয়েছি, ময়ূর, ময়ূর বসে আছে। এই দেখো উঠে পড়েছি অটোতে, এবার যাচ্ছি একটু আমার হোটেলের দিকে। এসছি আমি আমার হোটেল, এই যে এবার যাই দেখি গিয়ে কথা বল। এখানে এই জায়গাটা মানে মন্দির চত্বর থেকে খুব কাছেই আছে, ওপরটায় না রিসেপশন। আমি ফোন করেছিলাম কাউকে একটা পাঠাতে, এই ব্যাগ নিয়ে আমি ওপর উঠতে পারলাম না, জনকে পাঠিয়েছেন। এবার যাই ওপরে। অনেকটা দেখো রিসেপশনটার অনেকটা বড়, এই দেখো অনেকটা বসার জায়গা আছে, বেশ ভালো। কথা হলো এখানে রিসেপশনে, ওই দাদা বললেন যে একজন রুম ছাড়বে, তো মোটামুটি আধা ঘন্টা লাগবে। আমি একটু সামনে থেকে একটু ঘুরে আসছি, একটু চাটা খাই। এই যে সামনে চূড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বারকাধীশ মন্দির। তো এক্ষুনি মন্দিরে যাচ্ছে না, কারণ রেডি হইনি। তো এই দেখো একটু এই যে সামনে মন্দির চত্বরের সামনে একটু মার্কেট প্লেস, সেখানে এসেছি। সব সকাল সকাল খুলে গেছে। এই দেখো কত কালারফুল জামা কাপড়। মন্দির চত্বরে বিশাল ভিড়, এখন তো চান টান করে আসিনি, পুজো করতে পারবো না, তো জাস্ট একটুখানি ঘুরছি। বিশাল ভিড় মন্দির চত্বরে সকাল সকাল। এখন 8:30 বাজে। দেখো কত কালারফুল ফুল মালা, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। সামনেই মন্দির, কিন্তু এই মুহূর্তে যাব না, একটু ওখানে রুমে যাই, গিয়ে আগে রেডি ফেডি হই। দেখো তুলসী মালা। এই দেখো ধ্বজা চেঞ্জ হচ্ছে এখানে, সকালবেলা 8:30টার সময় এখানে ধ্বজা চেঞ্জ হচ্ছে। দ্বারকাধীশ সম্পূর্ণ গোটানো হয়ে গেছে এবার। এই দেখো সম্পূর্ণ গুটিয়ে নিয়েছে। এই যে এবার নামিয়ে দিল, এই দেখো হঠাৎ নামিয়ে দিল। এই দেখো নতুন যে ধ্বজা সেটা নেওয়া হচ্ছে। ওই যে সেকেন্ড যে নিচে বসে আছে, সে নতুন ধ্বজাটা পাস করছে, চলছে এখানে। এই দেখো ধ্বজা আনর্যাপ হচ্ছে। এই দেখো পুরো ধ্বজাটা খুলে নেওয়া হলো, এবার নতুন ধ্বজা লাগানো হবে। এই যে নতুন ধ্বজা লাগানো হচ্ছে, দেখো দারুণ, এটা রোজ হয়। এই যে নতুন ধ্বজা লাগিয়ে দেখো পাস করে দিল। এত বড় ধ্বজা তো একটু টাইম লাগছে। দেখো দেখো এই যে লাগিয়ে দিল টাইট করে। এবার নতুন ধ্বজা সুন্দরভাবে টাইট করে দিচ্ছে। এই দেখো হয়ে গেল র্যাপ করা, এবার দিয়ে দিচ্ছে। ফাইনালি দেখো নিয়ে নিল, এবার এটা এখানে পুঁতে দেবে। দেখো ওর হাতে পুরোটাই চলে এসেছে। আনর্যাপ করে আবার র্যাপ করে দিয়েছে। এটা করে যে র্যাপ করেছিল দড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, সেই র্যাপিংটা খুলছে। পূর্ব আকাশে দেখো সূর্য উঠবে উঠবে করছে। আর এই যে হয়ে গেল এই যে ওয়াও, হোয়াট এ মোমেন্ট, ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট এ মোমেন্ট। চলো ধ্বজা চেঞ্জ হয়ে গেল। সকাল সকাল আমার ব্রেকফাস্ট, ধোকলা, চাটনি অ্যান্ড মোর চাটনি। একবার ভিড়টা দেখায়। এই দেখো এখানে রেডি হচ্ছে, আর এখানে দেখো
সকালের ব্রেকফাস্টের জন্য ভিড় দেখো। তো চলে এসেছে পুরি সবজি 1 প্লেট, এটাও সকালের ব্রেকফাস্ট। কাজ চলছে, দেখো কেমন প্লেটে করে নিয়ে নিয়ে খায়, কোনো কাপের দরকার হয় না। আর আমার আর এই হলো আমার রুম, জাস্ট রুমটা পেলাম। এই যে একটা মিরর আছে, এই যে আমার সামান, টিভি আছে, এই যে দুটো চেয়ার আছে, বেড আছে, আর টয়লেট আছে। বাচ্চা এখন 11টা, আর আমি মোটামুটি দেখো রেডি হয়ে গিয়েছি। এটা সব আমার নতুন ড্রেস, কেমন হয়েছে জানিও। যাই হোক 11টার আমি রেডি হয়ে গেছি। আর আমি হোটেলে বলেছিলাম যে আমার একটা গাড়ি লাগবে, তো ওরা একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে, তো গাড়িওয়ালাও এসে গেছে। এবার তাহলে আমি বেরোচ্ছি আমি। আর এই দেখো এই যে গাড়িও এসে গেছে, তো এই দাদার সাথে আজকে আমি বেরোচ্ছি। ঠিক আছে, বেরিয়ে পড়লাম। আর এখন সবার প্রথম যাব হচ্ছে বেট দ্বারকা। তো এই ভাই যাচ্ছে, তো এবার যাচ্ছি বেট দ্বারকা। ভেট দ্বারকা যাচ্ছি, আর জিজ্ঞাসা করলাম যে ভেট দ্বারকা কতটা দূর, তো বললো 30-35 কিলোমিটার দূর হবে। সামনেই নন্দীজি দাঁড়িয়ে আছে, চলো বেরিয়ে গেলাম। এই দেখো সামনে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব এখানটা। এটা রতন টাটার, যেটা বলছে ভাই যে রতন টাটার প্রথম কোম্পানি, মানে প্রথম এখানে যে কারখানা, সেটা হচ্ছে এইটাই। क्या नाम है भैया इसका? रतन ये टाटा कंपनी। टाटा, अच्छा। यहाँ पे टाटा सोल्ट बनता है और टाटा सीमेंट। टाटा सॉल्ट और टाटा सीमेंट এখানে তৈরি হয়। চলো, সুদর্শন ব্রিজের ওপর দিয়ে এবার আমরা যাচ্ছি। আর যাচ্ছি আমরা বেট দ্বারকার দিকে। আর এর নিচে হচ্ছে আরব সাগর। আরব সাগরের ওপর দিয়ে আমরা যাচ্ছি সুদর্শন ব্রিজের ওপর থেকে বেট দ্বারকা। আচ্ছা, সুদর্শন ব্রিজ ক্রস করে দেখো এখানে আমি নেমে পড়েছি, মানে আমাকে এখানে নামিয়ে দিয়েছে আমার গাড়ি। রবি ভাই বললো যে এখান থেকে গাড়ি অ্যালাউড নয় বেট দ্বারকাতে। এখান থেকে তোমাকে এই যে দেখো পুরো অটো লাইন পুরো আছে, এখানে পুরো অটো করেই তোমাকে যেতে হবে। যদি তুমি প্রাইভেটে যাও তাহলে 100 রুপিস করে নেবে, আসা যাওয়ায় 100-200 রুপিস। আর যদি তুমি শাটেলে যাও তাহলে পার পার্সন 20 রুপিস করে নেবে। তো চলো দেখি আমি এবার কিরম করে যাই। গেছি আমি শাটেলে, দেখো এইসব লোকজনের সাথে এবার আমি যাচ্ছি। 20 টাকা করে নেবে এরা, তো আমি এদের সাথে এখন চলে যাচ্ছি। রাস্তা কিন্তু খুব ভালো, দাঁড়াও তোমাকে রাস্তা দেখাই। যাচ্ছি এখন বেট দ্বারকার দিকে। কিতনা টাইম লাগেগা भैया? 5 मिनट। कितना टाइम लगेगा? 5 मिनट पहुँचने 5-7 मिनट। ও 5-7 মিনিট টাইম লাগবে। সবার সাথে চলে এসেছি আমি বেট দ্বারকা। এই সামনে আছে বেট দ্বারকা, 1টার সময় বন্ধ হয়ে যায়, এখন বাজছে 12টা বাজতে 5। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এবার ভিতরে যাব চপ্পল জুতো রেখে। এই যে মন্দিরে ফোন অ্যালাউড নয়, তো এখানে এই যে এখানে জমা রাখা হয় সামান ঘরে, তো ব্যাগ মোবাইল সব এখানে জমা করে দিচ্ছে। তোমাদের আমি যে জায়গাটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট পর্যন্ত এখানে বেট দ্বারকাতে নিয়ে যাওয়া যায় না মোবাইল। চলো তাহলে দর্শনের পর দেখা হচ্ছে। এখন 12:30 আর আমার দর্শন হয়ে গেল, দেখো প্রসাদও পেয়েছি, দর্শন হয়ে গেল। এবার আবার অটো খুঁজতে হবে, চলো এবার দেখি অটো কোথায় আছে। যে রাস্তায় এসেছি সেই রাস্তাতেই যাচ্ছি, আবার এই শেয়ারিংয়ে অটো পেয়ে গেছি, ফটাফট এবার চলে যাই। এখন আছি সুদর্শন ব্রিজের ওপরে। এই দাদাকে একটু বলাতে ও একটুখানি আমাদের বললো আমি একটুখানি ফটো তুলবো, তো বলাতেই দেখো ব্রিজের মাঝখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে। চলো একটুখানি ফটো তুলি। হ্যাঁ দেখো এই আমার সামনে হচ্ছে এই যে সুদর্শন ব্রিজ, আর তারপরে একটা জাস্ট একটা এরকম একটা দিয়েছে, দিয়ে এরকম একটা চলার রাস্তা আছে, ঠিক আছে। আর এই হচ্ছে আরব সাগর। ওহ হোয়াট এ ভিউ, হোয়াট আ ভিউ। এখানটা পাখি দেখেছো? পুরো গুজরাটে পাখি প্রচুর, দেখো একবার প্রচুর। আমি এই ভাই রবি ভাই আমাকে এই ব্রিজের মধ্যে একটু গাড়িটা দাঁড় করালো, অনেক ছবি ভিডিও সমস্ত কিছু করার পর আবার উঠে পড়েছি। এবার রবি ভাই বললো যে এখানে 5-6 কিলোমিটারের মধ্যেই
ভালো খাবার দোকান আছে, তো লাঞ্চটা ওখানেই করে নেবো। তারপরে আগে আবার যেখানে নিয়ে যাবে সেখানে। আজকে সারাদিনই রবি ভাই আছে আমার সাথে। আর তো রবি ভাই নিয়ে এলো এই রেস্টুরেন্টটায়, দেবাংশী রেস্টুরেন্ট। চলো, বেশ তো ভালোই লাগছে, বলছে এখানে খাওয়া দাওয়ার ভালো। চলো একটু দেখি। বাহ, সুন্দর, পুরো বেতের, আর বেশ ঠান্ডা ঠান্ডাও আছে জানো, ভালো লাগছে। চলো এবার গিয়ে বসি একটা কোনো জায়গায়। ওপরটা দেখো, ঝুমারটা কি ভালো লাগছে এখানে, একদম মানানসই। যাই হোক, অনেক লোকজন আছে এখানে। আবার দেখো একটা অ্যাকোরিয়ামও আছে, আর ওইটা হচ্ছে কিচেন। আচ্ছা চলো এবার খাবার অর্ডার করি। ভালো লাগছে বেশ জায়গাটা, সুন্দর। দর্শনের পর এবার ভালো খাবার। আলাদা আলাদা কী নেবো বুঝতে পারছি না, খুব কনফিউজ ছিলাম। তো একটা থালি অর্ডার করেছি, তো ওই থালিটা আসছে, তোমাদের দেখাচ্ছি, এসে গেলেই দেখাচ্ছি। এই দেখো, আর চলে এসেছে আমার থালি। এখানে 1 2 3 রকমের সবজি আছে, ছাঁচ আছে, রাইস আছে, পাঁপড় আছে, রুটি 4-5টা আছে, আর স্যালাড আছে। তো আজকে এটাই আমার দুপুরের আমরা তো খেতে পারবো না, তো অল্প অল্প করে নিয়েছি। একটা পেঁয়াজ, সবজি, পাঁপড় আর একটা রুটি নিয়ে বসেছি। ইয়াম। যাই হোক, নিয়ে বসেছি আমার খাবারটা। এই দেখো, অতটা খাবার একসাথে নিলে নষ্ট হতো, ওই জন্য অল্প অল্প নিয়ে বসছি। চলো শুরু করি। ইয়াম, ভেরি টেস্টি। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। এবার এখান থেকে খেয়ে বেরিয়ে যাচ্ছি। বাচ্চা এখন 2:10। এখন যাচ্ছি গোপীতলা, এটা 5-6 কিলোমিটার দূর এখান থেকে, এই 10 মিনিট মতো লাগবে। বাচ্চা এখন 2:10 আর আমি চলে এসেছি গোপীতলা। চলো তো গোপীতলাবের এবার সব ভিতরে ঢুকছি। চলো তোমাদের। এই নন্দীজি দাঁড়িয়ে আছে, আর এখানে দেখো গেটটা তৈরি হচ্ছে, দেখে যেটা মনে হচ্ছে গেটটা তৈরি হচ্ছে। চলো ভিতর দিকে যাই। গোপীকৃষ্ণ মন্দির সুন্দর। চলো একটু ভিতরে যাই, গিয়ে দেখাই। বাহ, সুন্দর। যতদূর মনে হচ্ছে এটাই। চলো ভিতরে যাই, গিয়ে পণ্ডিতজি দাঁড়িয়ে আছে, একটু জিজ্ঞাসাও করে নিই। চলো ভিতরে যাই। গোপীনাথজি মন্দির, এখানে ওল্ড গোপীনাথজি মন্দির, বলছে 5000 বছর পুরনো মন্দির। চলো ভিতরে যাই, দর্শন করি, তোমাদেরকেও করাই, সহায় হোক। এই দেখো সুন্দর গোপীনাথজি, সহায় হোক। এই দেখো প্রাচীন গোপেশ্বর মন্দির। এই দেখো গোপেশ্বর মহাদেব, হর হর মহাদেব। ক্লাব থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাব হচ্ছে তোমার নাগেশ্বর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে। এখান থেকে 4 কিলোমিটার দূর। আমরা এবারে সেখানটাতে গিয়ে যাচ্ছি। এসেছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আমার 9 নম্বর জ্যোতির্লিঙ্গ, যেটা আমি দর্শন করব। তো চলো তোমাদেরকেও দর্শন করাচ্ছি। এই হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মেন গেট। এখান থেকে চলো ভিতরে ঢুকছি। হর হর মহাদেব। এই দেখো, এখানে বাবার একটা ভব্য মূর্তি আছে, আর এইদিকে হচ্ছে মন্দির। হর হর মহাদেব। দেখো হর হর মহাদেব। পড়েছি বাবার দর্শনে, প্রচুর লোকজন। দেখো অনেক লোক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর 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 মহাদেব। জয় হর মহাদেব, হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুজো দিতে। এই দেখো থালি নিয়ে নিয়েছি, এবার ভিতরে যাচ্ছি পুজো দিতে। পুজো দেওয়ার জন্য নিয়েছে 400 টাকা, আর থালির 250 টাকা। যাচ্ছি পুজো দিতে। এই যে পুজো দিতে যাচ্ছি।
সমস্ত কিছু হয়ে গেছে, এবার গর্ভগৃহের দিকে এগোচ্ছি। দেখো চলে এসেছি ভিতরে অনেকটাই। বাবার আশীর্বাদে আজকে আমার 9 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেল। আর এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ সুন্দরভাবে স্পর্শ করে দর্শন হয়ে মাথায় জলও ঢালতে পেরেছি। ভীষণ ভালো দর্শন হলো। হর হর মহাদেব। এবার আমরা একটু বিচের দিকে যাচ্ছি। চলে এসেছি শিবরাজপুর বিচ। চলো এক্ষুনি জাস্ট নামলাম। এই যে রবি ভাই আমাকে এখানে নামালো। সামনে সুবিস্তৃত আরব সাগর, আর এখানে প্রচুর ওয়াটার স্পোর্টসও হয়। ওই দেখো সুন্দর, এই যে চলার জন্য রাস্তা, তার ঠিক আছে ওইটুকু তো হয়। কালারফুল বোটস, বেশ ভালো। বাচ্চা এখন 5টা 31, আর রোদটা দেখো, কেউ বলবে এখন 5টা 31 বাজে। যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। একটা রুক্মিণী মন্দির আছে, আর বটুকেশ্বর কি বটুকনাথ এরকম শিবজির একটা মন্দির আছে। এই দুটো মন্দির এখন আমার বাকি আছে। তো রবি ভাইয়ের সাথে ওই দুটো মন্দির এখন আমি করবো। আচ্ছা এখন 5টা 50 আর চলে এসেছি দেখো রুক্মিণী দেবীর মন্দিরে। চলো এবার ভিতরটায় যাই। আমি ফার্স্ট টাইম শুনলাম রুক্মিণী দেবীর কোনো মন্দির আছে। যাই হোক, দ্বারকা তো এখানে থাকতেই পারে। চলো গিয়ে দেখি। চলো ঢুকে পড়লাম রুক্মিণী দেবীর মন্দিরে। এই যে গেট আমার পিছনে। এখন রুক্মিণী দেবীর মন্দির সুন্দর। চলো কাছ থেকে দেখাই। চলো মন্দিরের ভিতরে আগে ঢুকি। ওই গিয়ে দেখো নেই, চললো। এখন 6টা 10 দর্শন হয়ে গেল। এবার এই রুক্মিণী মাতা মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছে। থেকেই এখানে লেখা আছে কে ভিতরে ক্যামেরা ইজ প্রোহিবিটেড, তো সেই জন্য ভিতরে আর করা যাবে না। এখান থেকেই যা আছে আছে। চলে এসেছি সমুদ্রের ধারে একটা শিবলিঙ্গ দর্শন করতে, ভটকেশ্বর মহাদেব। চলো এই দেখো আমার পিছনে পুরো আরব সাগর। এখন বাজছে সন্ধ্যে 6টা 20। চলে এসেছি ভটকেশ্বর মহাদেব। এবার গিয়ে দর্শন করি। হর হর মহাদেব, শ্রী ভটকেশ্বর মহাদেব। এই দেখো সুন্দর নন্দীজি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে ভটকেশ্বর মহাদেব, সুন্দর। হ্যালো ভটকেশ্বর মহাদেব দর্শন। এই দেখো, আর আরব সাগর ভীষণ সুন্দর, দারুণ। আরব সাগরে সানসেট হচ্ছে, আর এবার আমারও ফিরে যাওয়ার পালা। বটকেশ্বর মহাদেব দেখে এবার এখান থেকে বেরোচ্ছি। বাজছে 7টায়। দেখো সূর্য সবে সবে ডুবলো। এবার রুমে যাব। আমার ফোনে চার্জ একদমই নেই বললেই চলে। তো চলো তোমাদের সঙ্গে রুমে গিয়ে দেখা হচ্ছে। আর রাত্রিবেলা দ্বারকা মন্দিরে যাব। এই দেখো আমি আজকে সারাদিন এই রবি ভাইয়ের সাথেই ছিলাম। খুব ভালো ঘুরিয়েছে, খুব ভালো ড্রাইভার করেছে, সমস্ত সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। তো তোমরা যদি চাও কে কোনো সময় দ্বারকা এলে তোমরা ঘুরতে যেতে চাও, গাড়ি নিতে চাও, তাহলে রবি ভাইয়ের সঙ্গে তোমরা कांटेक्ट करते पारो। रवि भाई आपका फ़ोन नंबर बताइए, कोई अगर आपके साथ कांटेक्ट करना चाहे तो कैसे करेगा? 82 हाँ 38 हाँ 50 ओके 93 हाँ 45। वाह, और एक बार बोल दीजिए। 8238 8238 50 93 93 45। 45। তো যদি তোমরা কোনো আসো আর রবি ভাইয়ের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে চাও, তাহলে এই নাম্বারে করতে পারো। রবি ভাই খুব ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেবে। বাজছে এখন 9:45, আর আমি বাড়িতে মানে কি হোটেলে কিছুক্ষণ আগে এসেছি। তোমাদের সঙ্গে কথাই হলো লাস্ট। তখন আমার ফোনে একটুও চার্জ ছিল না। এখন আমার ফোনে একটু 37% চার্জ হয়েছে। তো এইটা নিয়েই এবার যাবো। ওই জন্য দেখো একটু রেডি হয়ে গেছি। খুব বেশি কিছু করিনি। সামনেই এখানে দ্বারকাধীশের মন্দিরটা একদমই কাছে। দ্বারকা মন্দিরটা একদমই কাছে, 5 minutes ওয়াকিং ডিস্টেন্স ফ্রম মাই হোটেল। তো আমি এবার সেখানেই যাচ্ছি। বেরিয়ে তো পড়েছি এই ড্রেসটা পরে, কিন্তু এটা আমার না নিচের থেকে একটু নিচে পর্যন্ত আছে। মন্দিরে
ঢুকতে গিয়ে কোনো ডিস্টার্ব না করে দেয়, তো অ্যালাউড নয়। তো ফোন তো এই যে সিঁড়ি থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো পুজো হয়ে গেছে ভিতরে, যেহেতু মানে এটা ইয়ে ছিল না, ফোন নেওয়া যেত না, ওই জন্য এখানে পুজো হয়ে গেছে। করে চলে এসেছি রাবড়ি খেতে। এই রাবড়িটা আমি পুজো করতে যাওয়ার আগেই দেখেছিলাম, এবার আমি এই রাবড়ি নিলাম। পোপাট হয়ে গেল, রাবড়ি চেয়েছিলাম, দিয়ে দিল লস্যি। তো ঠিক আছে, যাই হোক, খেয়ে নিয়েছি, সবই টেস্টি ছিল। আমি আমার বড় কাজটা করতে, সেটা হচ্ছে ডিনার। আর আমি বলেও দিয়েছি যে আমার একটা পাও ভাজি লাগবে। আমার ডিনার পাও ভাজি উইথ বাটার এসে গেছে। চলো এটা আমি এবার খেয়ে ফেলি। পাও ভাজি আমি ছাঁচও বলেছিলাম, দেখো ছাঁচও চলে এসছে। খেয়ে বেরোলাম, আর এই দেখো সবে ডিনার করে বেরোলাম, আর গোপালকে দেখে থাকতে পারলাম না, একটা একটু নিয়ে নিলাম। খেয়ে দিয়ে লিপস্টিকটাও খেয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছি এই আমার হোটেলে। যদি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস পালা। ভালো থেকো সবাই, বাই। দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগে।